আজ আপনাদের শোনাবো আচার্য ভগবান গাঙ্গুলির আর্ত পর্যালোচনা। আপনারা শুনুন সবাই মন দিয়ে। আচার্য ভগবান গাঙ্গুলি ছিলেন একজন মহাপণ্ডিত ও মহাজ্ঞানী ব্যক্তি। তিনি ছিলেন একাধারে এক মহান দার্শনিক এবং একজন মহান শাস্ত্রজ্ঞ। বেদ পান এবং অন্যান্য ধর্মগ্রন্থে তার ছিল গভীর জ্ঞান। তিনি ছিলেন জ্ঞান মার্গের সাধক, কিন্তু এত গভীর শাস্ত্র ও দার্শনিক জ্ঞানী হওয়া সত্ত্বেও তখনও তিনি সাধন মার্গের সিদ্ধিলাভ করতে পারেননি। শিষ্যদের সাধন মার্গ দর্শনের ভার নিয়ে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে জটিল দার্শনিক যুক্তিতর্কের মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রতিপন্ন করা যায় বটে, কিন্তু তাতে ঈশ্বর দর্শন করা যায় না। ঈশ্বর দর্শনের জন্য যে ব্যাকুলতা প্রয়োজন, প্রেম ভক্তি হলো তার প্রধান ভিত্তি। প্রেম ভক্তিবিহীন জ্ঞানযোগ নীরস এবং তার সাধকের আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে না। ঈশ্বর প্রেম ভক্তিবিহীন যোগ সমাধি ক্ষণস্থায়ী। সমাধি থেকে বিচ্ছিত হলেই সাধকের চিত্ত বৈকল্য হতে পারে ও তার পতনও হতে পারে। ভক্তিমার্গে যোগ সাধনার সাধককে মোক্ষপথে নিয়ে যায়, কিন্তু ভক্তিযোগ সহজ পন্থা নয়। সাধকের ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ ও ভগবান কৃপা ভিন্ন ঈশ্বর শক্তি লাভ হয় না। ভক্তিমার্গের সাধক প্রবল ঈর্ষানুরাগী না হলে ভক্তিমার্গের সিদ্ধিলাভ সহজ নয়। অনেক যোগী যোগাভ্যাসে পটুতা লাভ করেন, কিন্তু ঈশ্বর দর্শনে বা তাকে পাবার জন্য যে প্রবল ব্যাকুলতা, নিজের হৃদয় সেই অবস্থার সৃষ্টি করতে না পারাতে ভগবৎ কৃপা থেকে বঞ্চিত হন। আচার্যদেব অনুভব করেন যে তিনি জ্ঞানযোগের উচ্চ মার্গে বিচরণ করলেও হৃদয় ভক্তির অপ্রতুলতায় এখনও সিদ্ধিলাভ করতে পারেননি। আচার্য ভগবান গাঙ্গুলি এও অনুভব করেন যে কেবল প্রেম ভক্তি থাকলেও ভক্তি মার্গের সাধক সফল নাও হতে পারেন। ভক্তিযোগ সমৃদ্ধ কর্মমার্গ তার শিষ্যদের জন্য সঠিক হতে পারে। বালকদ্বয়ের মধ্যে ঈশ্বর দর্শনে প্রবল ব্যাকুলতা আছে। লোকনাথের মধ্যে তিনি পূর্বেই দিব্য লক্ষণের সন্ধান পেয়েছিলেন। তারা যদি ভক্তিযুক্ত মনে কর্মযোগের সাধনায় ব্রতী হন তবে সফলতা আসবেই। আচার্য ভগবান গাঙ্গুলি আর্ত পর্যালোচনার মাধ্যমে এই বিষয় স্থিরমতি হন যে বিশুদ্ধ ভক্তি সহকারে ঈশ্বর দর্শনে প্রবল ব্যাকুলতা নিয়ে যদি তার এই দুই বালক শিষ্য কর্মযোগ সাধনা করে তবে এই পথে তারা একদিন সিদ্ধিলাভ করবে। এই পথে তিনি তার শিষ্যদের সাধন পন্থার জন্য নিশ্চিত করলেন। তিনি শিষ্যদ্বয়কে বললেন, এবার আমি তোমাদের যোগ সাধনার বিভিন্ন মার্গের শিক্ষাদান করব। ধন্যবাদ।